আমি মহামহিম রাজ্যপাল তাকে বলেছি তিনি সাংবিধানিক প্রধান হিসেবে ব্যবস্থা গ্রহণ করুন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে বলেছি তিনি ওই দিন বাংলার সম্প্রীতি রক্ষা যাতে হয়, মানে কোনোভাবেই যেন সম্প্রীতির বিঘ্ন না ঘটে। দেখুন, আমরা পারস্পরিক হিন্দু মুসলমান ভাই ভাই, মানে এটা যেন কোনো রাজনৈতিক চক্রব্যূহের মধ্যে পড়ে গিয়ে বাংলার মানুষ আবার সেই ভেদাভেদের রাজনীতিতে চলে যাব, এটা আমার নিজের মন থেকে। আপনি ছেড়ে দেন, আমি সাংসদ, আজ আছি কালকে নাও থাকতে পারি, থাকবেও না হয়তো, এরকম দিন হতে পারে, কিন্তু পরিষ্কার কথা আমি বলি, আমি যা লিখেছি আমার জ্ঞান বিশ্বাস মতে দুজন যারা সাংবিধানিক প্রধান একজন রাজ্যের, তার কাছে আবেদন রেখেছি। তৃণমূলের ভোটে জিতে, তৃণমূলের প্রতীকে জিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় জিতে অধিকারী প্রাইভেট লিমিটেডের যেসব বাই প্রোডাক্ট এখন এই লোকসভার 2-3 মাস ভাঙার বাকি, তারা যখন এখন খোলস ছেড়ে সাপের আসল চেহারাগুলো দেখাতে যাচ্ছে, তাতে নিজেদের যে তারা কত বড় বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ, বেঈমান, সেটাই ক্রমশ সামনে চলে আসছে, প্রমাণিত হচ্ছে। জাতীয় স্তরে হোক বা রাজ্য স্তরে হোক, এই মুহূর্তে একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে, চর্চার কেন্দ্রবিন্দুতে রাম মন্দির, যার উদ্বোধন 22 তারিখে করতে চলেছেন প্রধানমন্ত্রী। কিন্তু বাইরে থেকে এবং ভেতর থেকে রাম মন্দির দেখতে কেমন, 3D অ্যানিমেশনের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন একবার। ওই একই দিনে আপনারা জানেন যে 22 তারিখ, যেদিন রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী, এ রাজ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন এবং এই সংহতি মিছিলের যে দিন, সেটাকে পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ওই দিন অর্থাৎ 22 তারিখে রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন পর্যন্ত জানানো হয়েছে এবং তা নিয়ে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। পরপর দেখাবো কি বলা হচ্ছে, দিব্যেন্দু অধিকারী তিনি কি বলছেন এবং পাল্টা তৃণমূলের তরফে কি বলা হচ্ছে। দেখুন। আমি মহামহিম রাজ্যপাল তাকে বলেছি তিনি সাংবিধানিক প্রধান হিসেবে ব্যবস্থা গ্রহণ করুন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে বলেছি তিনি ওই দিন বাংলার সম্প্রীতি রক্ষা যাতে হয়, মানে কোনোভাবেই যেন সম্প্রীতির বিঘ্ন না ঘটে। তৃণমূলের ভোটে জিতে, তৃণমূলের প্রতীকে জিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় জিতে অধিকারী প্রাইভেট লিমিটেডের যেসব বাই প্রোডাক্ট এখন এই লোকসভার 2-3 মাস ভাঙার বাকি, তারা যখন এখন খোলস ছেড়ে সাপের আসল চেহারাগুলো দেখাতে যাচ্ছে, তাতে নিজেদের যে তারা কত বড় বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ, বেঈমান, সেটাই ক্রমশ সামনে চলে আসছে, প্রমাণিত হচ্ছে।